এই যে আমাদের মহারানী আমার কি কোলে বসবে তাহলে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে পুরীর আমাদের সেকেন্ড দিনের কিন্তু এটা পার্ট 2 এর ব্লগ। মানে সকালবেলায় আমরা পুজো দিতে এসেছিলাম, তারপরে স্নান করতে গেছিলাম সমুদ্রে, সেটা কিন্তু সবটাই দিয়েছি তোমাদের ফার্স্ট পার্টে। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেহেতু একসাথে দিলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, তাই জন্য কিন্তু আমি পার্ট করে দিচ্ছি। তো এটা সেকেন্ড পার্ট, মানে বিকালবেলা হচ্ছে গিয়ে আমি, আমার বর মানে পুচকা, আর হচ্ছে গিয়ে পুরঞ্জয়দা, পূজাদি, আর আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি, আমরা 6 জন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম পুরীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। পুরীর মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা অটো করে চলে এসেছি এই স্ট্যান্ডে। আর এই স্ট্যান্ডে এসে এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো, এগুলো কিন্তু সরকার থেকে মানে গভর্নমেন্ট থেকে করে দিয়েছে পুরো বিনামূল্যে। তো এটা করে কিন্তু আমরা যাচ্ছি 6 জন, দেখতেই পাচ্ছ। এখন যাব হচ্ছে পুরীর মন্দিরে বিকালবেলা ধ্বজা বাঁধা দেখতে। মানে পুরীর মন্দিরের একদম উপরে যে চূড়ায় পতাকাগুলো বাঁধা থাকে, পতাকাগুলো কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা করে আর কি চেঞ্জ করা হয়, প্রত্যেক দিনেরটা কিন্তু পাল্টানো হয়। কথায় আছে যে এই মন্দিরের পতাকা যদি মানে একদিনও যদি বন্ধ থাকে, মানে নতুন করে টাঙানো যদি বন্ধ থাকে লাগানো, তাহলে নাকি জগন্নাথ দেব 12 বছর কোনো কিছু খাবার গ্রহণ করেন না। সেই জন্য কিন্তু এই ধ্বজাটা প্রত্যেক দিনই চেঞ্জ করা হয়। আর এই ধ্বজা বাঁধা দেখাটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার, কেননা দেখা নাকি খুবই ভালো, শুভ। যাই হোক, এই পতাকাটা মানে আমরা কিন্তু বাইরে থেকেই দেখব, কেননা ভিতরে যদি প্রবেশ করি, ভিতরে কিন্তু প্রচুর লোক আছে, আর ভিতরে যদি প্রবেশ করি তাহলে কিন্তু ভালো মতো আমরা দেখতে পেতাম। কিন্তু ভিতরে প্রবেশ করলাম না কেন, তাহলে কিন্তু ফোন টোন আবার জমা রাখতে হবে সকালকার মতো, মানে সকালে যেমন পুজো দিতে এসেছিলাম একদম ফোন টোন সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয়, কোনো কিছু ভিডিও করা কিচ্ছু অ্যালাউ নেই। তো সেরকমই কিন্তু তোমাদেরকে দেখাতে পারতাম না। আমরা বাইরে বসেই কিন্তু দেখছি, বাইরেতে প্রচুর লোকজন ছিল, দেখতে পাচ্ছ এরকম দেওয়ালের গা বেয়ে ওরা পিঠে করে কিন্তু পতাকা নিয়ে উঠছে কীভাবে বেয়ে বেয়ে। এই যে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখালাম, তোমরা কি দেখতে পাচ্ছ কত সুন্দর গা বেয়ে বেয়ে উঠছে। ওদের কিন্তু কোনো মই সিস্টেম বা কোনো কিচ্ছু করা নেই, তাও কত সুন্দর বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। এগুলো সব কিছুই কিন্তু জগন্নাথ দেবের মহিমা। দেখো ওদের উপর তো মানে একটা রয়েছে, না হলে কি করে ওইভাবে এতটা লম্বা মন্দিরের উপরে মানে বেয়ে বেয়ে কী করে উঠে যায়, মানে সেগুলো সত্যি ভাবলে ধারণারও বাইরে, আমরা তো ভাবতেই পারছি না। তো আমি এর আগেও যখন এসেছিলাম মা বাবার সাথে বিয়ের আগে, তখনও কিন্তু ধ্বজা বাঁধা দেখেছিলাম, আর তখন একদম মন্দিরের ভেতর থেকে দেখেছিলাম। তখন তো আমার কাছে ফোন ছিল না, তখন 11-এ পড়ি আর কি, তখন আমাদের কাছে ফোন টোন সেরকম ছিল না, ওই ফটো তোলা সব কিছুই আর কি করেছিলাম, মানে ক্যামেরাম্যান দিয়েই আর কি। যাই হোক, এবার আর ভিতরে আমরা ঢুকিনি, আমরা বাইরে থেকে দেখছি। বাইরে প্রচুর লোক ছিল, বাইরে থেকেও কিন্তু প্রচুর লোকজন দেখছিল ধ্বজা বাঁধা। দেখো ওই পতাকাগুলো কিন্তু খুলে ফেলছে, তোমরা কি বুঝতে পারছো? এতক্ষণ কিন্তু লাগানো ছিল, আর ওই পতাকাগুলো কিন্তু খুলছে, 2-3 জন উঠেছে উপরে। তো যে মানে মেন যে চূড়ার পতাকাটা, প্রথমে কিন্তু ওই মানে লম্বা যে পতাকাগুলো সেগুলো কিন্তু খোলা হচ্ছে, আর মেন যে চূড়ার উপরে পতাকাটা রয়েছে ওটা কিন্তু একদম শেষে হনুমানজিকে পুজো করা হয়, তারপরে কিন্তু ওই পতাকাটা খুলে আবার পতাকা লাগানো হয়। তো আমরা শুনছিলাম নাকি যে জগন্নাথ দেবের উপরে থাকেন হনুমানজি, তাই জগন্নাথ দেবের পুজো করার পর কিন্তু হনুমানজিকে পুজো করা হয়, হনুমানজিকে পুজো করার পরেই ওই পতাকাটা খোলা হয়, আর তারপর কিন্তু নতুন পতাকা লাগানো হয় একদম যেটা টপে রয়েছে। আর এই পতাকাগুলো যখন নামানো হয় ওই জায়গাটায় প্রচুর ভিড় হয়ে যায়, মানে অনেকে পতাকাগুলো কিনে ঘরে রাখে শুভ হওয়ার জন্য। তো এই পতাকাগুলো কিন্তু প্রচুর দামে বিক্রি হয়, মানে 500, 600, 700, মানে যে যত দাম দিতে পারে। কেননা এখানে দেখতে পাচ্ছ কতগুলো পতাকা রয়েছে, খুব একটা বেশি না, 20-30টা হবে পতাকা রয়েছে, 20-30টাও হবে না, কি 15-20টা হবে। তো এই পতাকার জন্য কিন্তু মানুষ একদম মানে হাহাকার, প্রচুর লাখ মানুষ এখানে আসে, আর এই পতাকাগুলো প্রচুর দামে কিন্তু কেনে। যারা মন্দিরের ভেতরে আছে তারা হয়তো দেখতে পাবে, আমি তোমাদেরকে ওটা ক্যাপচার করে দেখাতে পারবো না, কেননা ভেতরে তো অ্যালাউ নেই, তাই জন্য কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু ধ্বজা বাঁধাটা দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। গাইজ আমরা বাইরে থেকে দেখছি, দেখো বাইরে থেকেও কত লোকজন দেখছে, তোমরা দেখো, এটা হচ্ছে বাইরে থেকে দেখছি, বাইরে থেকেই এত লোকজন ধ্বজা বাঁধা দেখছে, তাই জন্য কিন্তু আমরা ফোনে ভিডিওটা করতে পারছি। আর ভিতরে যেতে গেলে এখন অনেক প্রসেস আছে, আর ভিতরে যেতে গেলে হচ্ছে অনেক প্রসেস রয়েছে, এই দরজা দিয়ে ঢুকতে হবে, ওই দরজা দিয়ে ঢুকতে হবে, আবার ফোন রাখতে হবে, জুতো রাখতে হবে, ফোনের মানে ফোন অ্যালাউ নেই, ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, যে কারণে কিন্তু বাইরে থেকে দেখছি। বাইরেও কিন্তু প্রচুর লোক দেখছে, দেখো ধ্বজা বাঁধা প্রচুর লোক ছিল, হ্যাঁ
প্রচুর লোক দেখছে, তাই জন্য কিন্তু মানে এখান থেকে আর কি তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু ভিতর থেকে আরও সুন্দরভাবে দেখা যায়, কিন্তু ওটা হচ্ছে ফোনে দেখাতে পারতাম না, কারণ ফোন জমা রেখে ভিতরে ঢুকতে হয়। তো দেখো এই ধ্বজা বাঁধাটা কিন্তু মানে দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার সবাই বলে। আর আমি যখন আগের বারে এসেছিলাম তখনও কিন্তু, আমি একটা কথা বলছি ভিডিওতে, তুমি এখন কথা বলছো কেন? একদম টপে উঠছে দেখছো না, ওটাও চেঞ্জ করবে, পুরো টপেরটা তো প্রতিদিনই চেঞ্জ করবে, সব কটা পতাকা যে কটা লাগানো ছিল সব কটা খুলে ফেলেছে, শুধু টপেরটা বাকি রয়েছে, যেটা একদম উপরে যেটা সেটা শুধু বাকি রয়েছে, সেটাও খুলে ফেলবে। এখন বাজে কিন্তু 4:50, মানে 4টে 4:30 থেকে আর কি শুরু হয়, এটা বলে টাইম, ওই হতে 4:30 পারি। দেখো এখন মানে হচ্ছে যেহেতু মানে 4:45টাই ধরতে গেলে আর কি, 4:45 বলছি কেন, 4:59, মানে 5টাই বাজে এখন। ওই 4টে থেকে 5টার মধ্যেই তোমাদের এখানে এসে বসে থাকতে হবে দেখার জন্য এটা। ওই যে দেখো সব কটা লাগানো হয়ে গেল, এবার উপরটা একটু বাকি। নিচেরগুলো সব লাগানো হয়ে গেছে, এবার ওপরেরটা পুজো করার পর তারপরে ওপরেরটা চেঞ্জ করবে। আমাদের যে মানে পান্ডা ছিল, তো উনি বললেন, যে ভাই ছিল আর কি, ওই ভাই বললেন যে ওপরের ধ্বজাটা পাল্টায় হচ্ছে গিয়ে মানে ওপরে থাকে একদম হনুমানজি, তো হনুমানজির পুজো করে তারপরে কিন্তু ওপরের পতাকাটা পাল্টানো হয়, মানে জগন্নাথ দেবেরও উপরে থাকেন হচ্ছে গিয়ে হনুমানজি, তো ওই ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু ওপরের পতাকাটা পাল্টানো হয়। তো দেখো নিচের পতাকাগুলো কিন্তু পাল্টানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, লাল কালার যে পতাকাটা তোমরা দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গান করে না সোনু নিগম, গান করে সোনু নিগম, ওই সিঙ্গার। হঠাৎ করে দেখি সবাই দৌড়াদৌড়ি করে কিন্তু এক জায়গায় ভিড় করছে সোনু নিগমকে দেখার জন্য। তো আমরা ভাবলাম কি হয়েছে, এত সবাই ভিড় করছে, কারোর কিছু হলো না। তারপর শুনলাম যে সোনু নিগম এসছে, তাই ভাবলাম যে চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দৃশ্যটা। তো এই দেখো চুল বাঁধা রয়েছে মাথার মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে রেড কালার যে পাঞ্জাবি পরে যাচ্ছে, তার আগে একটা ছোট্ট রেড কালারের জামা পরেছে, এই যে হাত তুললো দেখতে পেয়েছো, ওটাই হচ্ছে সোনু নিগম। তো ওনাকে এখানে সম্বর্ধনা জানানো হচ্ছে, মানে ওনার প্রোগ্রাম ছিল এখানে, তাই কিন্তু এসেছিল পুরীর মন্দিরে। আর দেখো এখানে কিন্তু ওনাকে আর কি মানে ওই ওনাদের ইয়ে দিয়ে, মানে স্যাসেগুলো দিয়ে কিন্তু সম্মান জানাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ, এখানটা প্রচুর ভিড় হয়ে গেছে, হয়তো তোমরা ক্যামেরাতে ভালো বুঝতে পারছো না, কিন্তু আমরা সামনে থেকে কিন্তু খুব ভালো মতোই দেখতে পেয়েছিলাম। ওই দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ তো তারপর কিন্তু দেখতে দেখো নিচের পতাকা কিন্তু দুটোই চেঞ্জ করা হয়ে গেছে। আর ওই দেখো গা বেয়ে বেয়ে উঠছে, মন্দিরের গা বেয়ে বেয়ে। তোমরা কি বুঝতে পারছো, অনেকটা দূর থেকে দেখাচ্ছি তো জুম করে, হয়তো তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কিন্তু আমরা কিন্তু মানে ফোনে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো গা বেয়ে বেয়ে কিন্তু উঠে গেল দুজন, মানে একজন নামছে একজন উঠছে, এরকম করছে। ওদের সত্যি কি মাহাত্ম্য বলো এটার, মানে এতটা মন্দিরের উঁচু, সেটা থেকে কি সুন্দর গা বেয়ে বেয়ে উঠে যায়, কোনো পজিশন নেই ওঠার, মানে কতটা সুন্দর একটা ইয়ে লাগে, মানে সত্যি মানে দেখলেও গায়ে কাটা দিয়ে ওঠে, মানে আমরা ভয়ে থাকি যে যদি পড়ে যায়, কিন্তু দেখো এটা ঠাকুরেরই কিন্তু আশীর্বাদ, যে কারণে কিন্তু কত সুন্দরভাবে উঠে কিন্তু ধ্বজাগুলো চেঞ্জ করে ফেলে। তো দেখো এবার কিন্তু নিচের পতাকাগুলো লাগানো হয়ে গেছে, এবার কিন্তু উপরের পতাকাটা চেঞ্জ করতে হবে। তার আগে কিন্তু এখানে পুজো হবে, মানে হনুমানজির পুজো করে তারপর পতাকাটা পাল্টাবে, যেটা তোমাদের আগে বললাম। ওই যে উঠছে দেখছো না, ওই যে আরতি হচ্ছে, দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে, হনুমানজির পুজো হচ্ছে, তারপরে
জয় জগন্নাথ। আরতি করে তারপর ওপরটা চেঞ্জ করবে, একদম টপে যেটা আছে। আর এই প্রদীপ যেন হাওয়া দিলেও নেবে না, এই প্রদীপ কিন্তু সারাক্ষণ জ্বলবে। ওইটুকুই শিকল দেওয়া রয়েছে, বাকি কিন্তু এমনি ওইটুকু শিকল দেওয়া শুধু ওঠার জন্য। আরেকজন তো ওই যে অপরে একজন দেখছো না, অপরে উঠছে একজন, দুজন আছে। দেখো কোথায় উঠেছে, দেখছো ওটা খুলছে এবার, দেখছো ওই যে খুলে ফেললো, ওই যে খুলে ফেললো, দাদা খুলে ফেললো, দেখো আবার একটা বসিয়ে দেবে অন্য। এটা প্রতিদিনেরটা প্রতিদিন চেঞ্জ হবে। জয় জগন্নাথ। তারপরে বিকালে ধ্বজাবাতা দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমরা চলে এসেছি হোটেলের এখানে বিচ মার্কেটে। দেখো বাবা মা আর আমি তিনজনই একটুখানি বিচ মার্কেটে একটু কেনাকাটা করতে ঢুকেছিলাম। আর পুচকা গেছে একটু দরকারে, মানে রাতের রান্না বান্নার ওদিকে গেছে আর কি, খেতে মানে রাতে খাওয়া দাওয়া হবে না হবে সেই দিকে আর কি দেখতে গেছে। আর আমাদের তো একদম হোটেলের পাশেই বিচ মার্কেট, যে কারণে কিন্তু আমরা তিনজন একটু বেরিয়েছিলাম, মা বাবা আর আমি তিনজন মিলে। তারপর কিন্তু কেনাকাটা করে মারা চলে গেল রুমে। বাবা আবার রাখো তো। আচ্ছা, বিচ মার্কেটটাতে আমি একাই ঘুরে যাচ্ছি, মায়েদের সাথে একটুখানি কেনাকাটা করে মায়েদের ওই যে হোটেল রুমে দিয়ে এসে আমি একাই চলে এসেছি। মানে দাদাভাই একটু বেরিয়েছে, মানে রাতের খাবার জন্য মাংস রান্না করতে দিয়ে কিনে তারপরে হচ্ছে কি এক জায়গায় রান্না করতে দিতে গেছে, আর আমি আজ একটুখানি একা বেরিয়েছি। তারপর কিন্তু মায়েদের রুমে চলে এসেছি। আর দেখো সুপ্রিয় কিন্তু এখানে সব ছোট ছোট পেঁয়াজি, তারপরে ডাল বড়া, বেগুনি, কি ছোটো এখানে না খুব ছোট ছোট সাইজের করে, তাও যেন 10 টাকা করে পিস, কি বলবো তোমাদের। তো এগুলো সব নিয়ে এসেছিলো সুপ্রিয়, আর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, যদি তুমি সাজাও আমি ভিডিও করি। তো যাই হোক, আমরা সব মুড়ি আর এই সমস্ত খাচ্ছিলাম আর কি মায়েদের ঘরে বসে সবাই মিলে। আর তোমাদের দাদাভাই আর পুরঞ্জয় দা তো এখনও আসেনি, ও আসলে আবার বেরোবো একটু। তো বন্ধুরা তারপর কিন্তু আবার বেরিয়ে গেছি, তোমাদের দাদাভাই এসেছে আর আমরা পূজাদিরা একসাথে বেরিয়েছি। মারা রুমেই ছিল, আর এই দেখো তোমাদের দাদা আর এই যে পূজাদির মা, এই যে পূজাদি, সবাই কিন্তু চা খেতে বেরিয়েছি। একদম হোটেলের সামনেই ছিল কিন্তু চায়ের দোকান। তো এই দোকানটাতে প্রচুর ভিড় হচ্ছিল, মানে চাটা খুবই ভালো করে। আর আমি যেহেতু চা খাই না তাই আর কি আমি চা খাইনি, এই যে আমি খাচ্ছিলাম কর্ন পকোড়া। তো পুরঞ্জয়দা এনে দিল, বললো যে এটা খাও, এটা খেতে ভালো লাগবে, মানে হচ্ছে ভুট্টা দিয়ে যেটা করা হয় কর্ন পকোড়া। তো সেটাই আর কি খাচ্ছিলাম, মোটামুটি ভালোই টেস্টি ছিল। মানে এই চায়ের দোকানটার পাশেই আর কি ভাজছিল। যাই হোক, তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করছি একটুখানি সন্ধ্যাবেলা টুকটাক। তো তারপর আমরা বিচ মার্কেটে আবার গেছিলাম। তো পূজাদির এই চুড়িগুলো খুব পছন্দ হচ্ছিলো, আমাকেও নিতে বলছিল, বাট আমার হাতের আর কি হচ্ছিল না। আর পূজাদির হাতে খুব সুন্দর লাগছিলো, যেহেতু ওর মোটা সোটা হাত তো ট্যাপা টুপা হাত, বেশ ভালো লাগছিলো। তো পূজাদিকে ওটা আমি গিফট করলাম। এই 4 জোড়া চুড়িগুলো 100 টাকা করে বলছিল, বাট আমিও নিতাম, কিন্তু আমার হাতের সাইজেরই পেলাম না, জানো তো, কি বলবো তোমাদের। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি রুমে। আর পূজাদিও আমাকে সুন্দর একটা গিফট করেছে, তো সেটা কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো, কে কী আমাকে গিফট করেছে না করেছে, কে কী কিনে দিয়েছি, সমস্তটাই কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে, কেননা আমি তখন ক্যাপচার করা হয়নি। আর পূজাদির হাতে চুড়িগুলো কি সুন্দর লাগছে, দেখো পূজাদি কিন্তু হাতে পরেই রয়েছে, কি ভালো যে লাগছে কি বলবো।
তো আমি আমার মানে 22 সাইজের হাতে পেলাম না, যে কারণে আর কিনিনি। আর এদিকে পূজাদি কিন্তু রাতের ডিনার আর কি বার ছিল সবার জন্য। আজকে কিন্তু পূজাদির রুমেই সবাই মিলে খেতে বসেছিলাম। তো মারা তো কেউ মাংস খাবে না, তাই মায়েদের জন্য কিন্তু নিচে আর কি দিয়ে এসছে তোমাদের দাদাভাই পনির দিয়ে, তারপরে চানা দিয়ে যে একটা ইয়ে করে চানা করে সেটা দিয়ে এসছে, আর রুটি। আর পিসি যেহেতু মাংস খায়, পিসিকে কিন্তু আমি আগেই নিচে বেড়ে দিয়ে এসেছি রুটি আর চিকেন। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখানে খেতে বসে যাব। আর পুচকুটাকে দেখো তোমরা, মানে ও তো আমার মানে ও তো ফার্স্ট, তারপর হচ্ছে আমি সেকেন্ড। হচ্ছে তো তো এখানে পূজাদি আর আমি কিন্তু সবারটা বেড়ে নিচ্ছিলাম। পূজাদিদিকে মাংসগুলো সব পাতে পাতে দিয়ে দিচ্ছিল, আর আমি রুটি, কারণ রাতে আমাদের ডিনার ছিল চিকেন আর রুটি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিও দেখতে থাকো। আর তোমাদের পুরীর ব্লগগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। দুষ্টু তুই কি করছো? বস বস বস, একটা রুটি খাবি, বস একটা রুটি খাবি। তুই একটা রুটি শুধু টেস্ট করবি। আচ্ছা আচ্ছা, রুটি খাওয়ার দরকার নেই তো, তাই তুই দু পিস মাংস খা। এ আমাদের রুটিটা বার করে নিয়েছো? আমাদের রুটিটাকে বার করে নিয়েছো? না, 6টা রুটি ছিল একটার মধ্যে। ঠিক আছে চলো। আমার কি কোলে বসবে তাহলে? দেখো তো পুরীর প্রত্যেকটা হোটেলে কিন্তু সব কিছু দেওয়া থাকে, নিজেরা চাইলে নিজেরাও রান্না করতে পারো কেনাকাটা করে। কিন্তু আমরা যেখানে রান্না করে দেয় আর কি, সেখানেই আর কি দিয়ে এসেছিলাম রান্না করতে একটা হোটেলে। আর রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছিল, মানে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণই টেস্ট করেছিল। তো খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু বাজে 11টা মতন। তো দেখো আমরা কিন্তু একটু ব্যালকনির এখানে বসে রয়েছি, তাই বিচটা দেখছিলাম। মানে এখানে 10টা সাড়ে 10টা বাজলেই কিন্তু বিচ থেকে সবাইকে উঠিয়ে দেয়, আর বসতে দেয় না এখানে। যাই হোক, সেটাই আর কি আমরা বসে বসে গল্প টল্প করছিলাম সবাই মিলে। মানে আমি, পুরঞ্জয়দা, পূজা দিয়েও একটু পরে আসলো, আর তোমাদের দাদা, 4 জন মিলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার পুরী ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।